বর্তমান বিশ্বে প্রায় ৫ বিলিয়নের বেশি ইন্টারনেট ইউজার আছে। ইন্টারনেট ইউজার বাড়ার সাথে সাথে ইন্টারনেটে হ্যাকিং এবং ডেটা ব্রিচের মতো ঘটনাও প্রতিনিয়তই বাড়ছে। ২০২১ সালে শুধুমাত্র ইউএসএতে অনলাইন স্ক্যামের কারণে কনজিউমাররা প্রায় $৬ বিলিয়ন হারিয়েছে। এছাড়া ২০২২ সালে গ্লোবাল ই-কমার্স সেক্টরে অনলাইন ফ্রডের পরিমাণ $৪৮ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এদিকে ২০২২ সালে বিশ্বের ৩২টি দেশের ৪ বিলিয়নের বেশি মানুষ বিভিন্ন পর্যায়ের ইন্টারনেট সেন্সরশিপের শিকার হয়েছে। আর এ ধরনের স্ক্যাম এবং ইন্টারনেট সেন্সরশিপ এড়ানোর জন্য বর্তমানে গ্লোবালি ভিপিএনের জনপ্রিয়তা ও ব্যবহার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী ভিপিএনের জনপ্রিয়তা এত বেশি যে বর্তমানে বিশ্বের মোট ইন্টারনেট ইউজারের মধ্যে ৩১% বিভিন্ন সাইট ও কন্টেন্টের অ্যাক্সেস, কানেক্টিভিটি ও সিকিউরিটির জন্য ভিপিএন ব্যবহার করছে। এমনকি ইন্ডিভিজুয়াল ইউজারদের পাশাপাশি বিভিন্ন কর্পোরেশন ও বিজনেস অর্গানাইজেশনও তাদের ডে টু ডে অপারেশনে ভিপিএন ব্যবহার করছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো আদতে কী কারণে ভিপিএনের জনপ্রিয়তা এত বেশি। ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো ইন্টারনেটে নিরাপদ তথ্য আদান প্রদানের জন্য একটি এনক্রিপ্টেড কানেকশন, যার মাধ্যমে ইউজার নিজের আইডেন্টিটি গোপন রেখে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। ভিপিএন ইউজারের অনলাইন অ্যাক্টিভিটিস ও ডেটাকে সার্ভেলেন্স এবং হ্যাকিং থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রিসোর্স এবং ইনফরমেশন আরও সিকিউরলি অ্যাক্সেস করার জন্য ইন্ডিভিজুয়াল ইউজার থেকে শুরু করে বিভিন্ন বিজনেস ও অর্গানাইজেশন ভিপিএন ব্যবহার করে থাকে। সাইবার ক্রাইম ম্যাগাজিনের একটি রিপোর্টের তথ্যসূত্রে সাইবার ক্রাইম যদি কোনো দেশ হতো তাহলে এর ইকোনমির আকার হতো $৬ ট্রিলিয়ন এবং ইউএস ও চায়নার পর তৃতীয় বৃহত্তম ইকোনমি হতো। প্রতি বছর 15% হারে বৃদ্ধি পেয়ে ২০২৫ সাল নাগাদ সাইবার ক্রাইমের জন্য বৈশ্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ $10 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে বেড়েছে বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেটের ব্যবহার। বর্তমান সময়ে মানুষের বেশিরভাগ সময় কাটে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এছাড়া ব্যক্তিগত প্রয়োজন কিংবা কাজের খাতিরে আমাদের সবাইকে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করার পাশাপাশি বিভিন্ন অ্যাপও ব্যবহার করতে হয়। এসব সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, অ্যাপস প্রতিনিয়তই আমাদের ব্যক্তিগত তথ্য কালেক্ট করতে থাকে এবং এসব তথ্য অ্যাডভার্টাইজারদের কাছে বিক্রি করে থাকে, যার কারণে অর্গানাইজেশনাল লেভেলে সাইবার ক্রাইম এবং ডেটা ব্রিচের পরিমাণ প্রতিনিয়তই বাড়ছে। আইবিএমের 2022 কস্ট অফ ডেটা ব্রিচ রিপোর্টের তথ্যসূত্রে গ্লোবালি প্রতিবার ডেটা ব্রিচের কারণে অর্গানাইজেশনাল লেভেলে অ্যাভারেজ ক্ষয়ক্ষতির পরিমাণ $4 মিলিয়ন বেশি। অন্যদিকে ব্যক্তিগত লেভেলে ফিশিং, র্যানসমওয়্যার থেকে শুরু করে অনলাইন স্ক্যামের মতো ঘটনাও বাড়ছে, যার কারণে বাড়ছে ভিপিএনের জনপ্রিয়তাও। সাইবার সিকিউরিটি ছাড়াও ভিপিএনের জনপ্রিয়তা বাড়ার পেছনে অন্যতম আরেকটি কারণ হচ্ছে ইন্টারনেট সেন্সরশিপ। ২০২২ সালে বিশ্বের ৩২টি দেশের ৪ বিলিয়নের বেশি মানুষ বিভিন্ন পর্যায়ে ইন্টারনেট সেন্সরশিপের শিকার হয়েছে। এর মধ্যে রাশিয়া, ইন্ডিয়া, ইরানের মতো দেশগুলোর সরকার বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা মেসেজিং অ্যাপ ব্যান করার পাশাপাশি টোটাল ইন্টারনেট শাটডাউনের মতো মেজারও নিয়েছে। মূলত এসব সমস্যা এড়াতেই ভিপিএনের ব্যবহার বাড়ছে। রিসার্চ অ্যান্ড মার্কেটসের একটি তথ্যসূত্রে ২০২২ সালে গ্লোবাল ভিপিএন মার্কেট সাইজ এস্টিমেট করা হয়েছিল প্রায় $৪৫ বিলিয়ন, যা ২০৩০ সাল নাগাদ ১৫% বেশি সিএজিআরে গ্রো করে $১৩৭ বিলিয়ন ছাড়িয়ে যাবে। গ্লোবাল ভিপিএন অ্যাডপশন ইন্ডেক্স অনুযায়ী ২০২০ সালে বিশ্বের ৮৫টি দেশে ২৭৭ মিলিয়নের বেশি ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়, যা ২০২১ সালে ৭৮৫ মিলিয়নে পৌঁছে যায়। যদিও ২০২২ সালের পরিমাণ প্রায় অর্ধেকের বেশি কমে ৩৫৩ মিলিয়নে নেমে আসে। ২০২২ সালে ভিপিএন অ্যাডপশনের দিক থেকে ৪৩% বেশি অ্যাডপশন রেট নিয়ে ইউএই শীর্ষ অবস্থানে রয়েছে। এছাড়া কাতার এবং সিঙ্গাপুর যথাক্রমে ৩৯% এবং ৩৭% অ্যাডপশন রেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। সার্ফশার্কের একটি তথ্যসূত্রে বিশ্বব্যাপী মোট ইন্টারনেট ইউজারের মধ্যে ৩১% ভিপিএন ব্যবহার করছে, যার মধ্যে ৫৪% ব্যবহারকারী পুরুষ। আবার ইউজ কেসের ভিত্তিতে গ্লোবালি ৩৯% বেশি ভিপিএনের ব্যবহার হচ্ছে ওয়ার্কিং পারপাসে এবং বাকি অংশ ব্যবহৃত হচ্ছে সিকিউরিটি, গেমিং, ট্রাভেল এবং প্রাইভেসি পারপাসে। বিভিন্ন অ্যাপ স্টোরে হাজার হাজার ভিপিএন সফটওয়্যার অ্যাভেলেবল আছে। এদের মধ্যে সিমলেক্স ভিপিএন একটি বাংলাদেশি ভিপিএন সার্ভিস প্রোভাইডার। প্রাইভেসি ও সিকিউরিটি ফোকাসড এই ভিপিএনটি ২০১৯ সালে যাত্রা শুরু করে এবং ডিজিটাল ফুটপ্রিন্টকে অ্যানোনিমাস রেখে ইন্টারনেটে ব্রাউজিংয়ে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য সিমলেক্স ভিপিএন দিচ্ছে মিলিটারি গ্রেড এনক্রিপশন। ভিপিএনটি নো লক পলিসির কারণে ইউজারের ব্রাউজিং অ্যাক্টিভিটি এবং ব্যক্তিগত কোনো তথ্য স্টোর থাকে না, যার কারণে ইউজারের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। বিশ্বজুড়ে ৭৫টিরও বেশি লোকেশনে ১০০টিরও বেশি সার্ভার নিয়ে সিমলেক্স ভিপিএন দিচ্ছে ফাস্টার ও রিলায়েবল ইন্টারনেট কানেকশন, যাতে করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই কোনো রকম জিও রেস্ট্রিকশন কিংবা ব্যান্ডউইথ লিমিটেশন ছাড়াই ইউজাররা পছন্দের কন্টেন্ট, মুভি কিংবা টিভি সিরিজ এনজয় করতে পারে। এর পাশাপাশি যে কোনো ব্লকড ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কিংবা মেসেজিং অ্যাপও সিকিউরলি অ্যাক্সেস করতে সিমলেক্স ভিপিএন বেশ কার্যকরী সলিউশন।
সিমলেক্স ভিপিএন অ্যান্ড্রয়েড iOS থেকে শুরু করে উইন্ডোজ এবং ম্যাকওএসও সাপোর্ট করে এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজাররা সাইমালটেনিয়াসলি 5টি ডিভাইসে অ্যাপটির সকল ফিচার উপভোগ করতে পারে। এছাড়া সিমলেক্স ভিপিএনের অ্যাড ব্লকিং সার্ভিস বিরক্তিকর অ্যাড ছাড়াই আপনার ইন্টারনেট ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে করবে আরও সমৃদ্ধ। সিমলেক্স ভিপিএন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডেসক্রিপশনে থাকা লিঙ্কে। ইউনিভার্সিটি, রেস্টুরেন্ট কিংবা অন্যান্য পাবলিক প্লেসের ইন্টারনেটের তুলনায় বাসাবাড়ির ইন্টারনেট ব্যবহারে সাইবার অ্যাটাকের সম্ভাবনা কম হলেও বাসাবাড়ির ইন্টারনেট থেকেও কিন্তু ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকে। ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান অর্থাৎ আইএসপির কাছে ইউজারের সকল ধরনের ব্রাউজিং অ্যাক্টিভিটি অ্যাক্সেস করার সক্ষমতা রয়েছে। ফলে ইউজার কখন, কোথায় এবং কোন ওয়েবসাইট কিংবা তার ডিভাইসের কোন অ্যাপে কতখানি সময় ব্যয় করছে সবকিছুই আইএসপি দেখতে পারে। ইনফ্যাক্ট ইনকগনিটো মোডের মতো প্রাইভেট ব্রাউজিং হিস্ট্রিও আইএসপি অ্যাক্সেস এবং স্টোর করে রাখতে পারে। এসব তথ্য পরবর্তীতে আইএসপিগুলো অ্যাডভার্টাইজার বা মার্কেটারদের কাছে সেল করে। অ্যাডভার্টাইজার ছাড়াও আইএসপিগুলো এসব তথ্য ডেটা মাইনিং কোম্পানি থেকে শুরু করে সরকারের কাছেও বিক্রি অথবা শেয়ার করতে পারে। গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান অনলাইনে ইউজারের সকল অ্যাক্টিভিটি ট্র্যাক করে এবং সেই তথ্য অ্যাডভার্টাইজারদের কাছে বিক্রি করে থাকে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো সরাসরি ইন্ডিভিজুয়াল ইউজার ডেটা বিক্রি না করে ইউজারদের অ্যাক্টিভিটি অ্যানালাইজ করে বিহেভিয়ারাল ডেটাই বিক্রি করে থাকে বিধায় ইন্ডিভিজুয়াল ইউজারের প্রাইভেসি নষ্ট হয় না। অন্যদিকে আইএসপিরা চাইলেই ডিপ প্যাকেট ইন্সপেকশনের মতো টেকনোলজি ব্যবহার করে ইউজারের সকল অ্যাক্টিভিটি সংগ্রহ করে ডেটা মাইনিং কোম্পানিগুলোর কাছে বাল্কে বিক্রি করে দেয়। এক্ষেত্রে ইন্টারনেটে ইউজারের সকল অ্যাক্টিভিটি যেমন ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং ও ফিনান্সিয়াল ইনফরমেশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড সবকিছুই ডেটা মাইনারদের অধীনে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ফেসবুক, গুগল থেকে শুরু করে আমরা প্রতিদিন যেসব অ্যাপ ব্যবহার করি বা ওয়েবসাইটে ভিজিট করি তার সবগুলোই ইউজারের তথ্য ট্র্যাক এবং স্টোর করে রাখে, যার কারণে এসব প্রতিষ্ঠানগুলো প্রায় হ্যাকিং ও ডেটা ব্রিচের শিকার হয়। ভিপিএন মূলত ইন্টারনেটে ইউজারের কানেকশনকে এনক্রিপ্টেড করে ফেলে বিধায় ইউজারের ব্রাউজিং ডেটা থেকে শুরু করে আইপি অ্যাড্রেস সবকিছুই এনক্রিপ্টেড থাকে, যার কারণে আইএসপি কিংবা অন্যান্য ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলো ইন্ডিভিজুয়াল ইউজারকে ট্র্যাক করতে পারে না। ফলে বাসাবাড়ি ছাড়াও রেস্টুরেন্ট কিংবা অন্যান্য জায়গায় ওপেন ইন্টারনেটে ভিপিএন ব্যবহার করলে ডেটা ব্রিচ থেকে শুরু করে হ্যাকিংয়ের মতো ঘটনাগুলো থেকেও নিরাপত্তা পাওয়া যায়। ফলশ্রুতিতে ব্যক্তিগত তথ্যের প্রাইভেসি রক্ষায় ভিপিএনের জনপ্রিয়তা প্রতিনিয়তই বাড়ছে। বর্তমানের হাইপার কানেক্টেড ওয়ার্ল্ডে পাবলিক ওয়াইফাই ব্যবহার মানুষের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। হোটেল রুম থেকে শুরু করে এয়ারপোর্ট, কফি শপ কিংবা রেস্টুরেন্টে বসলেই এখন মানুষ ফ্রি ওয়াইফাই ব্যবহার করছে। কিন্তু এ ধরনের ওপেন ইন্টারনেটের ব্যবহার ইউজারকে সাইবার থ্রেট, আইডেন্টিটি থেফট, এমনকি ম্যালওয়্যার অ্যাটাকের মতো সিকিউরিটি থ্রেটে ফেলতে পারে। এছাড়া ইউজার যদি পাবলিক ইন্টারনেট ব্যবহার করে তার অফিসের কোনো ইমেল বা অন্যান্য কোনো কমিউনিকেশনাল টুল অথবা ফাইল রিমোটলি অ্যাক্সেস করে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নেটওয়ার্কও ঝুঁকির মুখে পড়তে পারে। ভিপিএন যেহেতু ইন্টারনেটে সিকিউর এবং এনক্রিপ্টেড কানেকশনের সুবিধা দেয়, তাই ইউজাররা রিমোট ওয়ার্কের ক্ষেত্রে বাসা কিংবা রেস্টুরেন্ট, কফি শপের মতো পাবলিক নেটওয়ার্ক থেকেও কোম্পানির নেটওয়ার্কে সিকিউরলি কানেক্টেড হতে পারে। সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড এবং রিমোটলি হোস্টেড থাকায় কোনো প্রকার ডেটা ব্রিচের থ্রেট ছাড়াই যে কোনো ডিভাইস থেকে অর্গানাইজেশনের নেটওয়ার্কে কানেক্টেড হওয়া যায়। এছাড়া এনক্রিপ্টেড থাকার কারণে কোনো প্রকার সিকিউরিটি ব্রিচ হলেও হ্যাকাররা নির্দিষ্ট কোনো ফাইল অ্যাক্সেস করতে পারে না। অন্যদিকে অনেক ভিপিএনই অ্যাক্সেস কন্ট্রোল অপশন অফার করে যেন কোম্পানিতে থাকা যে কোনো এমপ্লয়ি চাইলেই যে কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন অ্যাক্সেস করতে না পারে। এছাড়া বিদেশ ভ্রমণের সময় যেসব রিজিয়নে ইন্টারনেট অ্যাক্সেস ব্লক বা সেন্সরশিপ থাকে সেখানে ভিপিএন ব্যবহারের মাধ্যমে রেস্ট্রিকশন এড়িয়ে প্রয়োজনীয় কাজ সেরে নেওয়া যায়। এর পাশাপাশি অনলাইন ব্যাংকিং ও সিকিউর ট্রানজাকশন এনশিওর করতে এবং আনঅথরাইজড ডেটা ট্র্যাকিং প্রতিরোধে ভিপিএন বেশ কার্যকরী ভূমিকা পালন করে। ভিপিএন ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়াই ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি। বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রায় সময় বিভিন্ন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাপ সে দেশের সীমানায় ব্যান করে থাকে। যেমন ভারতে টিকটক, উইচ্যাট, শেয়ারইট সহ প্রায় 250টিরও বেশি অ্যাপ ব্যান করা হয়েছে। অন্যদিকে চায়না, ইরান, নর্থ কোরিয়ার মতো দেশগুলোতে ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ব্লকড। আবার মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং ও ভিওআইপি কলিং অ্যাপের উপর সরকারি রেস্ট্রিকশন রয়েছে। এ ধরনের ব্যান্ড ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাপ অ্যাক্সেস করার জন্য ভিপিএনই একমাত্র মাধ্যম। আবার অনেক সময় দেখা যায় আইএসপিগুলো কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট স্পিড কমিয়ে রাখে, যার কারণে অনেক ওয়েবসাইটে কন্টেন্ট দেখার সময় বাফারিং করে অথবা অনলাইনে গেম খেলার সময় অনেকেই ল্যাগ এক্সপেরিয়েন্স করে থাকে। ভিপিএন ব্যবহার করে আইএসপির এ ধরনের স্পিড রেস্ট্রিকশন এড়িয়ে কোনো রকম বাফারিং ছাড়াই কন্টেন্ট দেখা অথবা ল্যাগ ছাড়া গেমিং করা যায়। অন্যদিকে বিশ্বের অনেক দেশে টরেন্ট সাইট ব্যান্ড। সেসব দেশ থেকে নিজের অ্যানোনিমিটি বজায় রেখে টরেন্ট সাইট থেকে মুভি, টিভি সিরিজ, মিউজিকের মতো কন্টেন্ট, সফটওয়্যার, গেম ডাউনলোডের জন্য ভিপিএনই একমাত্র মাধ্যম। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, স্পটিফাইয়ের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো স্পেসিফিক কন্টেন্টের ক্ষেত্রে জিও ব্লকিং টেকনোলজির মাধ্যমে বিভিন্ন পার্টিকুলার লোকেশনে অ্যাক্সেস রেস্ট্রিকশন দিয়ে থাকে।
কোনো রকম রেস্ট্রিকশন ছাড়াই সকল ধরনের কন্টেন্ট উপভোগ করার জন্য VPN বেশ কার্যকরী একটি সলিউশন। VPN যেহেতু ইউজারের IP লোকেশন পরিবর্তন করে দেয়, তাই সহজেই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জিও লোকেশন ভিত্তিক রেস্ট্রিকশন বাইপাস করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাদের ডিজায়ার্ড কন্টেন্ট উপভোগ করতে পারে। আবার VPN ব্যবহার করে লোকেশন ইনফরমেশন লুকিয়ে এবং ইন্টারনেট অ্যাক্টিভিটি অ্যানোনিমাস হওয়াতে অনলাইনে কেনাকাটা, বিশেষ করে এয়ার ট্রাভেলের জন্য টিকিট কেনার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ এড়ানোর সুবিধা পাওয়া যায়। এয়ারলাইন্স এবং সাবস্ক্রিপশন সার্ভিসগুলো সাধারণত লোকেশনের উপর ভিত্তি করে ইউজারদের কম বেশি চার্জ করে থাকে। এক্ষেত্রে অনলাইনে কেনাকাটা ও বিভিন্ন সাবস্ক্রিপশন কেনার ক্ষেত্রে VPN ব্যবহার করে অতিরিক্ত চার্জ এড়িয়ে বাড়তি সেভিংসের সুবিধার কারণেও বিশ্বজুড়ে VPN এর ব্যবহার ক্রমাগতই বাড়ছে।